মাঘ মাস চলছিল। রামপুর নামক গ্রামে হালকা ঠান্ডা আবহাওয়া ছিল। ওখানেই পুষ্পা নামের একটি বুড়ি নিজের ছেলে বৌমার সঙ্গে থাকতো। পুষ্পার পরিবারের আর্থিক স্থিতি একদম ঠিক ছিল না। ওর ছেলে রামু বিদ্যুতের মিস্ত্রির কাজ করত। একদিন বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়ে প্রচন্ড জোরে ওর কারেন্ট লাগলো, আর যার ফলে ওর দৃষ্টিশক্তি চলে গেল। রামু একাই ওর পরিবারের সাহারা ছিল। ওর দৃষ্টিশক্তি চলে যাওয়ার কারণে ওকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো। এবার ও দিনভর বাড়িতে বসে থাকতো আর নিজের কপালে দোষ দিত। আরে শুনতে পাচ্ছ? মায়ের তো অনেক দেরি হয়ে গেল। সকাল থেকে কাজে বেরিয়েছে, এখনো ফেরেনি। আরে আরে, কি পড়ে গেল? রেখা দৌড়ে দৌড়ে ঘরে গেল, গিয়ে দেখলো রামু তলায় পড়ে আছে। আরে আরে, তুমি পড়ে গেলে কি করে? এই নাও আমার হাত। আমাকে ছাড়া এদিক ওদিক যাওয়ার চেষ্টা করো না তুমি। আরে তোমাকেও তো ঘরের এত কাজ করতে হয়, আমি জানি। আমার জন্য তোমার আর মায়ের এত পরিশ্রম হয়। ওনাকেও ঘুরে ঘুরে কাজের খোঁজ করতে হয়। কে জানে আজ আমি কোনো কাজ পাবো কিনা। এই তো মা এসে গেছে। 100 বছর বাঁচবে তুমি। এই মাত্র তোমার কথাই হচ্ছিল। আজ অনেক দেরি হলো যে মা। মন্দিরের কাছে একটা বড় বাড়ি হচ্ছে, ওখানে মজদুরির কাজ পেয়েছি। রোজ 100 টাকা করে দেবে। আমি ভাবলাম কিছু তো টাকা পয়সা আসবে, সেই জন্য আজকে ওখানে ইট তোলার কাজ করছিলাম। আর যা মজদুরি পেলাম রেশন নিয়ে এলাম সেটা দিয়ে। আমি কত বড় পাপী যে এই বয়সেও মাকে দিয়ে কাজ করাচ্ছি। মা, তুমি এক কাজ করো, রেখাকে নিজের সাথে নিয়ে যাও, তোমার একটু সাহায্য হবে। না বাছা, আমি তোকে একা কি করে ছাড়তে পারি? তুই তো কিছু দেখতে পাস না। যদি কিছু জিনিসের প্রয়োজন হয় তুই কি করবি? রেখা তোর সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত হই। পুষ্পা রোজ কাজে যেত আর রাতে 100 টাকা মজদুরি নিয়ে বাড়ি ফিরে আসতো। একদিন সকালে পুষ্পা যখন কাজে পৌঁছলো, মালিকের স্ত্রীও ওখানে ছিল। সরলা, এই দেখো পুষ্পা বোনও এসে গেছে। কাল সরস্বতী পুজোর জন্য যা পরিষ্কার পরিচ্ছন্ন করানোর আছে ওকে বলে দাও, করে দেবে। হ্যাঁ মালকিন, আপনি আমায় বলে দিন কি কি করতে হবে, আমি করে দেব। বাড়ির মন্দির পরিষ্কার করতে হবে, আর তারপর মা সরস্বতীর ছবিটা সুন্দর করে সাজাতে হবে। কাল সরস্বতী পুজোর জন্য খিচুড়ি আর কেশর হালুয়ার প্রসাদ তৈরি হবে। সেই সঙ্গে মাকে দেওয়ার জন্য বাজার থেকে ফল আনতে হবে। পুষ্পা খুব সুন্দর করে মন্দির সাজায়। আরে পুষ্পা বোন, তুমি তো দারুণ করে মন্দির সাজিয়েছো। সরস্বতী মায়ের মূর্তিকে তো দারুণ লাগছে। আচ্ছা, এবার বাজার থেকে ফলটা নিয়ে এসো, আর কালকে বসন্ত পঞ্চমীর পুজোর জন্য সকালে চলে এসো। সেঠানির কথা শুনে পুষ্পা ঘড়িতে সময় দেখতে থাকে। পুষ্পা বোন, চিন্তা করো না, বেশি কাজ করার জন্য আমি আরো 100 টাকা দিয়ে দেব। এবার তাড়াতাড়ি বাজার গিয়ে ফল নিয়ে এসো। ঠিক আছে মালকিন। পুষ্পা বাজার থেকে ফল সবজি নিয়ে আসে, তারপর নিজের মজদুরি নিয়ে বাড়ি চলে যায়। পুষ্পা আজকে খুব খুশি ছিল। ও মুদির দোকান থেকে রেশন নিয়ে বাড়ি চলে এলো। বাড়ি এসে ও নিজের বৌমাকে কালকে বসন্ত পঞ্চমীর পুজোর কথা জানায়। আম্মা, তাহলে তো আমরা পেট ভরে কাল প্রসাদ খাবো। তুমি কিন্তু হালুয়া একটু বেশি করে এনো। আমার তো হালুয়া পুরি খুব পছন্দ। আমার তো এখনই খুব লোভ লাগছে। হ্যাঁ বৌমা, নিশ্চয়ই আনবো। সেঠ সেঠানি দুজনেই খুব দয়ালু, ওরা আমাকে মানা করবে না। পরের দিন সকালে পুষ্পা শেঠজির বাড়ি গেল। গিয়ে দেখলো সেঠানি বিছানায় শুয়ে আছে, আর ডাক্তার শেঠজিকে কিছু বলছে। আপনার ব্লাড প্রেশার কম রয়েছে, আপনাকে বিশ্রাম করতে হবে। এই ওষুধগুলো লিখে দিয়েছি, খাওয়ার পরে খেয়ে নেবেন। এই বলে ডাক্তার ওখান থেকে চলে যায়। হায় আমার কপাল, পুজোর পুরো প্রসাদ তৈরি করতে হবে। আমি যদি এখানে শুয়ে থাকি সেগুলো কি করে হবে? মালকিন, আপনি আরাম করুন, সব কাজ আমি করে দেব। পুষ্পা বোন, তুমি একা এত কাজ কি করে করবে? তুমি যদি বলো তাহলে আরো একজন কাউকে পাঠাই তোমায় সাহায্য করতে। না না, চিন্তা করার কিছু নেই, আমি সব করে দেব। পুষ্পার বয়স 70 বছর হয়ে গিয়েছিল, কিন্তু ও বেশ স্বতঃস্ফূর্ত ছিল। ও কখনো কাজকে ভয় পেত না। পুষ্পা মনে মনে মা সরস্বতীর নাম নিয়ে খাবার বানালো। মা, আপনার আশীর্বাদে খাবার যেন ভালো তৈরি হয়। জয় সরস্বতী মাতা, জয় সরস্বতী মা। ওই বলে না যে মুখে সরস্বতী মায়ের নাম থাকলে যা বলা হয় তাই সত্যি হয়ে যায়। পুষ্পার সঙ্গেও তাই হলো। খাবার এতই সুস্বাদু হলো যে তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। পুষ্পা বোন,
খাবার তো খুব সুস্বাদু বলে মনে হচ্ছে। চলো এবার একসাথে মা সরস্বতীর পূজা করি। সবাই মিলে মা সরস্বতীর পূজা করে। এই নাও পুষ্পা, একটু প্রসাদ তুমিও বাড়ি নিয়ে যাও। ধন্যবাদ মালকিন। ওই বলে না, সত্যি মনে ভগবানের নাম নিলে তার কাছে তোমার ডাক পৌঁছে যায়। পুষ্পা আমার অনন্য ভক্ত। এত অভাবের মধ্যে দিন কাটালেও ও নিজের পরিষ্কার মনে আমার জন্য ভোগ রান্না করল। ওকে তো দর্শন আমায় দিতেই হবে। এই ভেবে মা সরস্বতী গরিব আম্মার রূপ নিয়ে পৃথিবী লোকে চলে আসে। পূজা সমাপ্তির পর পুষ্পা প্রসাদ নিয়ে বাড়ি পৌঁছয়। পুষ্পা নিজের ছেলে বউয়ের সঙ্গে প্রসাদ খাওয়ার জন্য তৈরি হয়। আম্মা তখনই দুয়ারে পৌঁছে যায়। খুব জোরে খিদে পেয়েছে আম্মা, অনেক দিন ধরে ক্ষুধার্ত, কিছু খাবার পেলে খুব মেহেরবানি হবে। ওফো, এই মাত্রই তো খেতে বসলাম, এ আবার খাবার চাইতে এলো। দাঁড়াও, আমি ওকে গিয়ে বারণ করি। একটুই তো প্রসাদ আছে, ওকে দিয়ে দিলে আমরা কি খাবো? না বৌমা, মা সরস্বতী পুজোর দিনে আমাদের দুয়ারে কেউ খাবার চাইতে এসেছে, আর আমাদের কাছে তো সেঠানির দেওয়া প্রসাদ আছে। তুমি এক কাজ করো, তুমি আর রামু প্রসাদ খেয়ে নাও, আমার থালা থেকে আমি ওকে একটু দিয়ে দেব। আমি অল্পই খাবো, আমার ভাগেরটাও দিয়ে দাও। নিজের শাশুড়ি আর স্বামীকে দেখে রেখাও নিজের থালা থেকে একটু প্রসাদ তুলে দেয়। পুষ্পা একটা প্লেটে হলুদ ভোগ, হালুয়া আর খিচুড়ি নিয়ে ওই আম্মাকে খেতে দেয়। প্রসাদ খেয়ে মাতা খুব খুশি হয়ে যায়। তোমরা তিনজন নিজের নিজের ভাগের প্রসাদ আমায় খাইয়ে আমার খিদে শান্ত করেছো। পুষ্পা, আমি তো তোমার পরীক্ষা নিতে এসেছিলাম, তুমি সত্যি খুব দয়ালু। এই বলেই মা সরস্বতী নিজের রূপে প্রকট হয়ে যান। ওনাকে নিজের সামনে দেখে পুষ্পা আর রেখা হাত জোর করে দাঁড়িয়ে পড়ে। মা, আমাকেও আপনার দর্শনের সৌভাগ্য দিন মা, আমিও স্বচক্ষে আপনাকে দর্শন করতে চাই। সরস্বতী মা রামুর দিকে নিজের হাত তুলে দেয়, আর ওই হাত থেকে উজ্জ্বল রশ্মি বেরিয়ে রামুর চোখের ওপর পড়ে, আর ওর চোখ ঠিক হয়ে যায়। মা, আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে, আমি আবার দেখতে পাচ্ছি। জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়। মা, তুমি স্বয়ং আমার বাড়িতে এসেছো, তোমার দর্শন পেয়ে আমার তো জীবন ধন্য। পুষ্পা, তুমি আমায় সত্যি মন দিয়ে মনে করেছো, আর যে ভক্ত সত্যি হৃদয় দিয়ে আমার কথা ভাবে, আমি তাদের আমার কৃপা নিশ্চয়ই দিই। আজ থেকে তোমার দিন বদলে যাবে, তোমার বাড়ি ধন সম্পত্তিতে ভরে উঠবে। এই বলে মাতা ওখান থেকে চলে যান। মাতা চলে যেতেই ওদের সব থালা বাসন সোনার মুদ্রায় ভরে ওঠে। রামুর চোখের দৃষ্টি ফিরে আসার পর পুষ্পাও বাড়িতে থাকতে শুরু করে। এবার ওরা সুখপূর্বক নিজের দিন কাটাতে থাকে। একদিন দেবী লক্ষ্মী আর সরস্বতী নিজেদের মধ্যে কথা বলছিলেন যে কলিযুগে ধন সম্পদের বেশি গুরুত্ব নাকি বিদ্যার। মা সরস্বতী বললেন, বিদ্যার সাহায্য ছাড়া ধন সম্পত্তি অর্জন করা অসম্ভব। কিন্তু মা লক্ষ্মী বললেন, ধনী ব্যক্তি তো কোনো বিদ্বান ব্যক্তিকেও চাকরিতে রাখতে পারে। দুজনের কেউই স্থির করতে পারল না যে কে শ্রেষ্ঠ। দুজনে তখন ঠিক করলো যে চলো বেশ বদলে পৃথিবীতে গিয়ে ভক্তদের আমরা পরীক্ষা নিই, তাহলেই বোঝা যাবে যে কে সঠিক। এই ভেবে মা সরস্বতী একজন সন্ন্যাসিনীর বেশ ধরে এক মন্দিরে গিয়ে বসে ধ্যান করতে শুরু করেন। মা লক্ষ্মীও শেঠানির বেশ ধারণ করে ওই গ্রামেই উপস্থিত হলেন, আর একটা বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করলেন। সরোজ নামের এক যুবতী বাইরে এলে মা লক্ষ্মী বললেন, আমার স্বামী এখানে ব্যবসা করতে আসবেন, যতদিন না উনি আসেন আমি কি তোমার বাড়িতে বসবাস করতে পারি? এর বদলে আমি তোমায় প্রচুর ধন সম্পত্তি দেব। সরোজ তখন বলল, আমি শাশুড়ি মা আর বড়জাকে ডেকে নিয়ে আসছি, ওরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সরোজের শাশুড়ি খুব সাদাসিধা ছিলেন, কিন্তু বড়জা সন্ধ্যা খুবই চালাক চতুর ছিলেন। সন্ধ্যা সেঠানিকে দেখেই বুঝতে পারলো যে তার কাছে প্রচুর ধনসম্পত্তি আছে। ও ধনসম্পত্তি নিয়ে সেঠানিকে রেখে দিল। শাশুড়ি আর ছোট বউ সরোজ অনেক বারণ করলো যে অতিথির কাছে ধনসম্পত্তি নেওয়া ঠিক নয়, অতিথি তো দেবতা সমান হন। কিন্তু সন্ধ্যা মানল না। সেঠানি 3 দিন ওখানে থাকলেন। প্রতিদিন উনি কিছু সোনার মুদ্রা সন্ধ্যাকে দিতেন। সন্ধ্যা প্রসন্ন মুখে নিয়ে নিত। সরোজ আর ওর শাশুড়ি সেঠানির খুব খেয়াল রাখত।
সেঠানি সরোজকে জিজ্ঞাসা করলো, তুমি স্বর্ণমুদ্রা নাও না কেন? সরোজ উত্তর দিল, আমার বাবা মা আমাকে অন্য রকম শিক্ষা দিয়েছেন। ওরা বলেন যে নিজের উপার্জনের ওপরই ভরসা রাখতে। কিন্তু মা, আপনি কেন নিচ্ছেন না? শাশুড়ি উত্তর দিলেন, ছোটবেলা থেকে আমি এই শিক্ষাই পেয়েছি, অতিথি দেবো ভাবা। আপনার সেবা করে আমার এরকম মনে হয় যে আমি স্বয়ং ভগবানকে সেবা করছি। সেবার বদলে ধনসম্পত্তি নেওয়া পাপ, আর আমি এই পাপ করতে চাই না। 3 দিন পর মা লক্ষ্মী ওখান থেকে চলে গেলেন। পরের দিনই সন্ন্যাসিনী রূপে মা সরস্বতী ওখানে পৌঁছলেন। আমি সন্ন্যাসিনী, 3 দিন আপনার বাড়ি থাকতে পারি? কথা দিলাম আমি ফিরে যাওয়ার সময় আপনাদের অমূল্য কিছু জ্ঞান দান করে যেতে চাই। সন্ধ্যা ওনাকে বাড়িতে রাখতে রাজি হলো না, কিন্তু শাশুড়ি আর ছোট বউ রাজি হয়ে গেল আর মন দিয়ে ওনার সেবা করতে থাকলো। সন্ধ্যা একবারও ঘর থেকে বেরিয়ে ওনার সাথে দেখা করলো না। 3 দিন পুরো হয়ে যাওয়ার পর সন্ন্যাসিনী ওখান থেকে যেতে থাকলেন। যাওয়ার সময় উনি 3 জনকে ডাকলেন আর বললেন, আমি তোমাদের 3 জনের সেবায় প্রসন্ন। তারপর উনি শাশুড়ি আর বৌমার কানে কানে জ্ঞানের কথাগুলো বললেন। যখন উনি বড় বউয়ের কাছে পৌঁছলেন, বড় বউ বলল, আমি জ্ঞানের কথা শুনতে চাই না, আমার কাছে ধন সম্পত্তি সবকিছু। সন্ন্যাসিনী কিছু না বলে চলে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরেই সেঠানিকে ওখানে নিয়ে ফিরে এলেন। সেঠানি বললেন, ছোট বউ আর ওর শাশুড়ি নিঃস্বার্থভাবে সেবা করেছে আমার, কিন্তু সন্ধ্যা ধনসম্পত্তির লোভে আমাকে থাকতে দিল, আর তাই ওর সেবার কোনো ফল ও পেল না। সন্ন্যাসিনী, তুমি 3 জনকে জ্ঞান দিতে চাইলে, কিন্তু সন্ধ্যা সেটা ওর কিছুতেই নিতে চাইল না। তারপর 2 দেবী নিজের আসল রূপে চলে এলেন। তারপর সরস্বতী মা বললেন, মা লক্ষ্মী 3 জনের আলমারি ধনসম্পত্তিতে ভরে দিয়েছেন। এই কথাই আমি শাশুড়ি আর ছোট বউয়ের কানে কানে বলেছিলাম, কিন্তু সন্ধ্যা অহংকারী হয়ে সেই কথা কানে নেয়নি। সেই জন্যই ওর ধনসম্পত্তি ভরা আলমারি ঘাস পাতায় পরিণত হয়েছে। মা লক্ষ্মী বললেন, আমরা 2 জন তো তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, আর এর মাধ্যমে যে সত্যি সামনে এলো যে মানুষের জন্য ধন সম্পত্তি আর জ্ঞান দুটোই প্রয়োজন। যদি বড় বউ ধনসম্পত্তির লোভ না করত আর জ্ঞান লাভ করে ফেলতো, তাহলে ও সম্পত্তি পেত। সন্ধ্যা 2 জনের পায়ে পড়ে গেল আর প্রায়শ্চিত্ত করতে থাকলো। সন্ধ্যা আর ওর শাশুড়ি বলল, আমাদের তো 2 দেবীর একসাথে দর্শন হয়ে গেল, এটাই অনেক বড় সম্পদ। এই শুনে মা সরস্বতী আর মা লক্ষ্মী দুজনেই প্রসন্ন হলেন। ওনারা বড় বউয়ের আলমারিও ধনসম্পত্তিতে ভরে দিলেন আর ওখান থেকে অন্তর্ধান হলেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমাদের জীবনে ধন সম্পত্তি আর জ্ঞান দুটোরই সমানভাবে প্রয়োজন।